আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আগামীকাল সেলেসাওরা মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের কার্ল ফিল্ড কলেজ স্টেশন স্টেডিয়ামে। মূলত এই স্টেডিয়ামে মাঠে নামার আগে তারা সেখানে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে আমরা আগের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। মূলত এবার প্রেস কনফারেন্সে ব্রেমার একটা কথা বলেছেন। মূলত তিনি আসলে জাতীয় দলের হয়ে কেমন করতে চান বা তিনি আসলে জাতীয় দলে কতটুকু সময় পান, এইসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। মূলত ব্রেমার হলো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সেরা একজন ডিফেন্ডার। ইতালিয়ান লিগের সবচেয়ে একজন সেরা ডিফেন্ডারের তালিকা যদি করেন আপনি, সেখানে আপনাকে ব্রেমারের রাখতে হবে। মূলত ব্রেমারের মূল্যটাও 60 মিলিয়ন প্লাস। মূলত দারুণ একটা ফুটবলার তিনি। আসলে তাকে সচরাচর আমরা ব্রাজিল জাতীয় দলে দেখতে পাই এবং তিনি প্রেস কনফারেন্সে এসে একটা কথা বলেছেন, যে কথাটি এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি। তিনি বলেছেন, জাতীয় দলে আমার সময় কম, আমি অবদান রাখতে চাই, প্রশিক্ষণ হোক বা ম্যাচে, এবং জাতীয় দলে যারা আসবে তারা প্রত্যেকেই তাদের মূল্য দেখতে চায় এবং আমি তাদের থেকে আলাদা নই। মূলত ব্রেমার বলেছেন জাতীয় দলে তার সময়টা খুবই কম এবং যতটুকু সময় তিনি পাবেন তিনি সেই সময়ের মধ্যেই তিনি দলের প্রতি অবদান রাখতে চান, ম্যাচে হোক সেটা প্রশিক্ষণে হোক, এবং জাতীয় দলে আসবে যারা তাদের সবার জন্য একই বিষয় প্রযোজ্য। মূলত ব্রেমার আসলে বোঝাতে চেয়েছেন যে আসলেই তো ব্রেমার অনেক বেশি সময় পায় না জাতীয় দলে, কেননা মার্কিনিউস, এদার মিলিতাও, গাব্রিয়েল ম্যাগালাইজদের কারণে ব্রেমারকে আসলে এক প্রকার ছেটেই ফেলে দেয় সিভিএফ। ব্রেমার তাদের সবার থেকে মার্কেট ভ্যালুতে এগিয়ে আছে, এটা হয়তো বা সিভিএফ ভুলে যায়, এবং ব্রেমার ইতালিয়ান লিগের সেরা একজন ডিফেন্ডার, এটাও মাথায় রাখতে হবে। তো দর্শক, কি মনে হয় ব্রেমার কি পারবে নিজের শেয়ারটা দিয়ে ব্রাজিল দলকে একটা ভালো কিছু উপহার দিতে? আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম অনেকগুলো ব্রাজিলিয়ান তথ্যের মতে ব্রেমার শুরুর একাদশে থাকবেন। তো শেষ পর্যন্ত দেখা যাক ব্রেমারকে শুরুর একাদশে রাখে কি রাখে না ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র।